লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ প্লাস কম্প্রেস একসাথে করা যায়। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা চাইলে কোনো ফাইল বা ডিরেক্টরিকে কিভাবে আর্কাইভ করতে পারেন। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথমে এই ভিডিওটা দেখে নেবেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার চ্যানেলে গিয়েও প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমি দেখাবো যে কোনো ডিরেক্টরি বা ফাইলকে কিভাবে আমরা আর্কাইভ প্লাস কম্প্রেস একসাথে করতে পারি। আমরা কিন্তু ৩টা পদ্ধতি ব্যবহার করে এই আর্কাইভের সাথে কম্প্রেস একসাথে করতে পারি। প্রথম পদ্ধতিটা হচ্ছে যে gzip, ঠিক আছে? এক্ষেত্রে আমরা টার কমান্ডের সাথে -z অপশন যোগ করতে হবে, ঠিক আছে? তো আমরা টার কমান্ডটা কিন্তু আর্কাইভের জন্য ব্যবহার করেছিলাম, আর .gz হচ্ছে এই কম্প্রেস করার জন্য, ঠিক আছে? তো দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে bzip2, এটার সাথে আমরা এক্সটেনশন হিসাবে .bzip2 এটা ব্যবহার করব, এবং অতিরিক্ত অপশন হিসেবে আমরা -j ব্যবহার করব, ঠিক আছে? তৃতীয় সিস্টেমটা হচ্ছে xz, এটা এক্ষেত্রে টার কমান্ডের সাথে -j এটাও ব্যবহার করব, ঠিক আছে? এখন আমরা কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ প্লাস কম্প্রেস একসাথে করার জন্য আমরা একটা অপারেটিং সিস্টেমে চলে যাব। আপনারা চাইলে যে গত ভিডিওতে যে আমি যে পাথটা তৈরি করেছিলাম সেখান থেকেও করতে পারেন, অথবা আমরা আজকে নতুন করে পাথ তৈরি করে করতে পারি, অসুবিধা নেই। নতুন করে তৈরি করার জন্য আমরা হোমে চলে যাব। এখান থেকে আমরা পাথ তৈরি করব। তো পাথ তৈরি করার জন্য আমরা জানি যে mkdir -p, এখানে যেকোনো একটা নাম দিব। এখানে কি নাম দিতে পারি? এখানে যেকোনো একটা নাম দেই। এখানে ডে 20। এখন এন্টার দিব। আমার ডিরেক্টরি পাথ তৈরি হয়ে গেল। এখন এই পাথে আমরা প্রবেশ করব সিডি দিয়ে, cd linux 21-day22, ঠিক আছে? তো এখন এন্টার দিলাম। আমার পাথ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা etc ডিরেক্টরিটা কপি করব। আপনারা চাইলে অন্য যেকোনো ডিরেক্টরি কপি করতে পারেন। যেহেতু গত ভিডিওতে আমি etc ডিরেক্টরি নিয়েই কাজ করেছি, এজন্য আজকেও আমি etc ডিরেক্টরিটাই কপি করি। এখানে কপি করার জন্য সিপি কপি এবং -r মানে রিকার্সিভলি, এবং এখানে বি দিব, ঠিক আছে? এখন এখানে etc ডিরেক্টরিটা দিব, etc। এখন বর্তমান ডিরেক্টরি যেহেতু এখানে ডট দিব, তার মানে বর্তমান ডিরেক্টরিতে আমার etc-টা কপি হবে। এখানে কপি হয়ে গেল। এখন এখানে ls দিয়ে দেখি যে কপি হয়েছে কিনা, ঠিক আছে? তো এই যে দেখেন আমার কপি হয়ে গেছে। এখন আর্কাইভ প্লাস gzip কম্প্রেস করব। এটার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব tar, মানে কম্প্রেস করার জন্য এখানে tar এই কমান্ডটা ব্যবহার করব। এখন অপশন ব্যবহার করব। এখানে c দিয়ে হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে? এখানে দেখেন z দিয়ে হচ্ছে এই gzip এর জন্য হচ্ছে z, আর b হচ্ছে বারবোস মানে ডিরেক্টরি, আর f হচ্ছে ফাইল, ঠিক আছে? এখানে আমরা zbf দিয়ে দিব। এখন যেকোনো একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? তো যেহেতু কম্প্রেস ব্যবহার করছি আর্কাইভের জন্য ar দিলাম, আর কম্প্রেস করব এটা দিয়ে দিলাম। যেকোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ডট দিয়ে এক্সটেনশন দিব। এক্সটেনশনটা কি দিব? দেখেন এখানে এক্সটেনশনটা হচ্ছে tar, মানে আপনার টার হচ্ছে আর্কাইভের জন্য, আর gz হচ্ছে এই gz যে কম্প্রেস সিস্টেমটা, এই সিস্টেমের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা ডট tar ডট gz দিয়ে দিলাম। এখন আমরা etc ডিরেক্টরি যেহেতু আমরা এই আর্কাইভ প্লাস কম্প্রেস করব, এখানে etc-টা লিখে দিব, ঠিক আছে? এখানে etc ডিরেক্টরিটা লিখে দিলাম। এখন এন্টার দিব। দেখেন আমার কিন্তু আর্কাইভ প্লাস এই কম্প্রেস একসাথে হয়ে গেছে, ঠিক আছে? তো এটা বোঝার জন্য এখানে ll দিলাম। দেখেন আমার কিন্তু লাল কালার হয়ে গেছে, তার মানে কিন্তু আমার আর্কাইভ প্লাস কম্প্রেস একসাথে হয়ে গেছে। এই যে arcf, ঠিক আছে? লাল কালার দেখে বুঝতে পারলাম, ঠিক আছে? এখন আপনারা চাইলে এভাবে করে এই যে bzip2 এবং xz এই কম্প্রেস সিস্টেমটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার জন্য আবার এখানে লিখবেন যে tar -c দিয়ে হচ্ছে ক্রিয়েট। এখানে আপনাদের যে সিস্টেমটা এটার দিতে হবে যে, অর্থাৎ যে মানে এখানে দেখেন যে হচ্ছে আমার এই bzip2 এই সিস্টেমের জন্য, ঠিক আছে? তো এখানে যে দিয়ে দিলাম।
এখানে যে দিয়ে দিব, আর বি হচ্ছে ডিরেক্টরি, এখানে ফাইল। এখন যে কোনো একটা নাম দিয়ে দিব। নামটা কি দেওয়া যায়? আর্ক কম্প্রেস বি জিপ, ঠিক আছে, যে কোনো একটা নাম দিলাম। এখন এটা এক্সটেনশন দিব TAR, তার এখানে দেখেন একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে BZ2। BZ2 হচ্ছে এই সিস্টেমের জন্য, ঠিক আছে। ডট টায়ার পরে BZ2। এখন কোন ডিরেক্টরিটা? সেটা হচ্ছে ইটিসি ডিরেক্টরি, ইটিসি দিয়ে দিলাম, এন্টার। এটা কিন্তু এই সিস্টেমে আমার আর্কাইভ হয়ে গেল। এখন এটা দেখার জন্য LL কমান্ড দিলাম। দেখেন এটা কিন্তু আমার এই BZ2 এই সিস্টেমে আমার আর্কাইভ প্লাস কম্প্রেস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা তৃতীয় সিস্টেমটা দেখব, সেটা হচ্ছে XZ কম্প্রেস, অর্থাৎ এখানে এর জন্য বাড়তি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে এখানে এটা ক্যাপিটাল, আর এখানে এক্সটেনশন হিসেবে .xz, ঠিক আছে। তো এটাও করে ফেলি। এখানে TAR, তার তার এখানে নাম দিব হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারি। এখানে TAR, এখানে -C, এখানে বড় হাতে যে, যে মানে ওই যে সিস্টেমেরটা হচ্ছে এই এই সিস্টেমের জন্য XZ, এটার জন্য, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম যে। এখন বি দিয়ে হচ্ছে বারবোস, এফ হচ্ছে ফাইল। এখন যে কোনো একটা নাম দিতে পারি। আর্ক এয়ার কম্প্রেস, এটা যে সিস্টেম, এটুকু নামের সাথে সঙ্গতিপূর্ণ দিই যাতে বুঝতে সুবিধা হয়, XZ। এখন এক্সটেনশনটা দিয়ে দিব TAR .XZ, ঠিক আছে। দেখেন এক্সটেনশন মিলে আছে কিনা, দেখেন এক্সটেনশন। এখন এখানে XZ এবং ডিরেক্টরিটা দিয়ে দিব, যে যে ডিরেক্টরিটা আমরা এই আর্কাইভ প্লাস কম্প্রেস করতে চাই, ETC, ঠিক আছে। এখন এন্টার দিব। দেওয়ার পরে এখন আমরা যদি LL কমান্ড দিয়ে দেখি, এটা একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, কম্প্রেস হয়ে গেছে। এখন যদি আমি LL কমান্ড দিয়ে দেই, দেখেন আমরা কিন্তু তিনটা সিস্টেমে আমি আর্কাইভ প্লাস কম্প্রেস করে ফেললাম, ঠিক আছে। দেখেন TAR, GZ, XZ, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন যে আমার ETC ডিরেক্টরির কিন্তু সাইজ ছিল হচ্ছে 29 মেগাবাইট। কম্প্রেস করার পরে হয়েছে, দেখেন যে XZ এই সিস্টেমে কম্প্রেস করার পরে আমার 3.4 মেগাবাইট হয়েছে, GZ করার পরে হচ্ছে 5.4, এবং BZ2 এটা করার পরে হচ্ছে 4.5। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে XZ করার পরে কিন্তু আমার 3.4 এটা সবচেয়ে কমেছে, ঠিক আছে। এখন আমরা যে ডিরেক্টরিগুলো আমরা কম্প্রেস করলাম, এখন আমরা এগুলো এক্সট্রাক্ট করব। আমরা উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, জিপ আনজিপ করি, ঠিক আছে। তো আমরা এখানে লিনাক্সের কিন্তু কমান্ডসের মাধ্যমে আমরা করব। তো এটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে ইটিসি ডিরেক্টরিটা যে আমরা এখানে আছে, এখানে ইটিসি ডিরেক্টরি এটা আমরা রিমুভ করে দেব। কারণ হচ্ছে যে এটা কিন্তু ইটিসি ডিরেক্টরির আমরা আর্কাইভ। তো এটা যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে তো এই ফাইলই হবে, তখন তো ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আমরা এইটিসিটা আমরা রিমুভ করে দেব প্রথমে। তো এই রিমুভ করার জন্য RM, এখানে RF মানে রিকার্সিভলি, আর এখানে F দিয়ে ফোর্স করলাম, এখানে ETC লিখে দেব, এখানে আমার রিমুভ হয়ে যাবে। এখন LS, দেখেন ETC এখানে নাই, ঠিক আছে। এখন যে কাজটা করব, যে তিনটা সিস্টেমে যেহেতু আমরা এই ফাইলগুলোকে বা ডিরেক্টরিগুলোকে আমরা কম্প্রেস করেছি, তো তিনটা সিস্টেমে আমরা আবার এক্সট্রাক্ট করব, ঠিক আছে। প্রথম যে এক্সট্রাক্টটা দেখব সেটা হচ্ছে BZ2। এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে কমান্ডসে গিয়ে আমরা টার মানে টার্গেট, এখন এক্সট্রাক্ট করার জন্য আমরা কিন্তু কম্প্রেসে দেখেছি যে X ব্যবহার করে। আর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এফ। এফ হচ্ছে আমার ফাইল, বি হচ্ছে বারবোস, ঠিক আছে। তো এখানে আর যা আছে বাকি ফাইলের নাম দিয়ে দিব। ধরেন যে এখানে এক্স, এখানে এই ফাইলের নাম দিয়ে দিব। বিএফ এ দেওয়ার পরে এখানে ফাইলের নাম দিয়ে দিই আর COMBJIP .TR .BZ2,
এখানে বানানটা একটু সঠিক আছে কিনা এটা দেখে নিবেন। এখন এন্টার দেই। আমার এক্সট্রাক্ট শুরু হয়ে গেছে। এখন আমি যদি এলএল কমান্ড দেই, দেখেন আমার কিন্তু এটিসি ডিরেক্টরিটা চলে আসছে। এখন আমরা দ্বিতীয় সিস্টেমটা দেখব। এর জন্য আবার এটা রিমুভ করতে হবে। কারণ এখন এটা যদি আমি এক্সট্রাক্ট করি তাতে এটাই আসবে। ঠিক আছে? তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু কমেন্টস করবেন। ঠিক আছে? এখন আমরা এক্সেটটাই দেখি। আপনারা এগুলো পারবেন। হুবহু একই জিনিস। তারপরে ১ম এ আমরা রিমুভ করে নেই। রিমুভ করলাম RF দিয়ে। ঠিক আছে? এটিসি ডিরেক্টরিটা রিমুভ করলাম। এখানে এলএল দিয়ে দেখি রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করব DAR। এখানে আমরা এক্সট্রাক্ট করার জন্য এক্স, এখানে BF আর এখানে ফাইলের নাম দিয়ে দিব ARCOMXZ। এখানে এক্সটেনশনটা দিয়ে দেব TAR, এখানে XZ। এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। এখন যদি আমরা ls কমান্ড দিয়ে দেখি বা ll কমান্ড দিয়ে দেখি, দেখেন এটিসি ডিরেক্টরিটা আবার চলে আসছে। এখন এটা যদি আবার রিমুভ করে দেই, এখানে রিমুভ হাইফেন RF etc ll রিমুভ হয়ে গেছে। এখন যে সিস্টেম আমরা দেখবো সেটা হচ্ছে GZ। একই সিস্টেম, সেটা হচ্ছে tar, এখানে হাইফেন x bf, এখন ফাইলের নাম দিয়ে দিব arcom.tar.gz। ঠিক আছে? দিয়ে দিলাম, এন্টার দিব। আমার এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এলএল দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এটিসি ডিরেক্টরিটা এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে? এইভাবে করে আপনারা কিন্তু কোনো ফাইল বা ডিরেক্টরিকে কম্প্রেস করতে পারবেন, প্লাস এখানে আর্কাইভ করতে পারবেন একসাথে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।